We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে মৃত্যুদণ্ড। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ৩টি অভিযোগে হাসিনার মৃত্যুদণ্ড আর ২টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়। তবে ট্রাইব্যুনালের রায় ঘোষণাই বিচারিক প্রক্রিয়ার শেষ নয়। রায়ের বিরুদ্ধে লড়াইয়ের সামনে শেখ হাসিনার রয়েছে আরও বেশ কয়েকটি ধাপ। এর জন্য প্রথম শর্ত, তাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুযায়ী এরপর মামলাটি যাবে আপিল বিভাগে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শেখ হাসিনার আইনজীবীরা সরাসরি আপিল করতে পারবেন। সেখানে দেখানো যাবে আইনগত ত্রুটি, প্রমাণের অপব্যবহার অথবা বিচার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কিনা। শুনানি শেষে আপিল বিভাগ রায় বহাল রাখতে পারে, পরিবর্তন করতে পারে, এমনকি সম্পূর্ণ বাতিলও করতে পারে। আপিল বিভাগের সিদ্ধান্তেও অসন্তুষ্ট হলে আছে আরও একটি ধাপ, আর সেটি হচ্ছে রিভিউ আবেদন। রিভিউতে তুলে ধরতে হয় নতুন প্রমাণ, গুরুতর আইনি ভুল বা বিচার প্রক্রিয়ায় বড় ধরনের অন্যায়। বিচারপতিরা চাইলে তখন রায় বহাল রাখতে পারেন, পরিবর্তন করতে পারেন অথবা নতুন করে শুনানির নির্দেশ দিতে পারেন। এটাই হচ্ছে বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। তবে এছাড়াও শেখ হাসিনার সামনে খোলা আছে আরও একটি পথ। রিভিউতে রায় বহাল থাকলে শেখ হাসিনা চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা রাখেন। ট্রাইব্যুনালের এই রায় ঘোষণার পর এখন সব নজর আপিল বিভাগে। প্রতিটি ধাপেই রয়েছে নতুন আইনি লড়াই, নতুন বিতর্ক। শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।